আজকের এই মজলিসে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আরে আল্লাহ পাকে বহুত দিছেন নিয়ামত, আর আল্লাহ পাকে সম্মানও দান করছেন। আল্লাহ তাম দয়া দিয়ে মায়া দিয়ে আমরা দুনিয়া দিছেন। সেখানে বোধহয় দুনিয়ার সৌন্দর্য আল্লাহ মানুষ দান করছে। মানুষ দিয়ে দুনিয়ার সৌন্দর্য আল্লাহ পূরণ করছে। মানুষের আল্লাহ তার প্রতিনিধি করেছেন, খলিফা করেছেন। এই মানুষই আল্লাহ অত দয়া মায়া দিয়ে দুনিয়া ফাটাইছেন। এই মানুষের বিপদে ফালাইবার লাগে না, এই মানুষের দুজখ জ্বালাইবার লাগে না, বরং এই মানুষ যত ভালো হইব সবচেয়ে বেশি খুশি আল্লাহ হইব। মানুষ দুনিয়াতে আইতে আগফিস হইছে, যাইতেও মানুষের আগফিস হইব, কিন্তু আল্লাহ প্রথম দাফে আমরা রুহানি জগত রাখছে। দ্বিতীয় পর্যায়ে আমরা মার গর্ভতে আইছি, তৃতীয় পর্যায়ে দুনিয়ার জিন্দিগিতে আইছি। দুনিয়ারে আমরা বড় গুরুত্ব দিতাম, দুনিয়ার গুরুত্ব আছে। এখানে বলতে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতুল ফসল ও মাঠ। আমি আল্লাহর কতক্ষণ খুশি করবো, আল্লাহ তো হচ্ছে লক্ষ কোটি গুণ বেশি আমারে খুশি করে। আমি যদি আল্লাহর বন্দেগী করি মুষ্টিমে কত বছর, আল্লাহ আমার লক্ষ কোটি বছর আমার উপরে সন্তুষ্টি দান করব। আমি যদি আল্লাহরে রাজি করি যাই কয়েক বছর, তাহলে আল্লাহ আমার লক্ষ কোটি বছর আমার উপরে রাজি থাকবা, সন্তুষ্টি দান করব। আমি যদি বন্দি রাখি আল্লাহর কারণে আমি হদর ভিতরে, সীমার ভিতরে রাখি, আল্লাহ আমার কোটি কোটি বছর লাগে মুক্ত জীবন দান করবো। ব্যস্ত গিয়ে মানুষের মসজিদ বানিয়ে খালি আজান দিয়ে নামাজ পড়বানি হতে না, কিচ্ছু নাই। দুনিয়ার মানুষের দেমাগ আল্লাহ কমাইয়া দিছে, দেমাগের সব অংশে খাম করেন না, কিন্তু আখিরাতে আল্লাহ দেমাগের পরিপূর্ণতা দান করে দিবা। সেনে বুদ্ধি মানুষে আনন্দ করতে যাতে যত দেমাগ বড় হইব আনন্দের পরিমাণ তত বেশি। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে যারা কষ্ট ভোগ পড়ে যাব, তারাও যাতে কষ্ট বেশি এহসাস করতে পারে, লাগে তারা দেমাগরে আরো বাড়াই দেবে। শরীরের চামড়ারে মোটা করে দেওয়া হইব, শরীরের দেহ অবয়বরে বড় করে দেওয়া হইব, জন্নতিরে দেওয়া হইব, জাহান্নামীরে দেওয়া হইব। কেন বলতে সুখ দুঃখ দুইটা অনুভূতি হইত। এবং দুনিয়ার যারা ছোট বা দুনিয়ার যারা খালা, দুনিয়ার যারা পাঠি, অনেক মানুষ আছে অন্ধ, অনেক মানুষ বুবা ল্যাংড়া, কোনো খুঁত থাকতো না। যারা জন্নত যাইবার সবরে আল্লাহ আদম আলাইহিস সালামের সমান লম্বা করে দিব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবা, 23 বছরের জোয়ানকি দান করবা, আর আল্লাহ নবীর আখলাক দান করে দিবা। সেখানে জন্নত হইল সাফ সুতরা জায়গায়, সুন্দর আখলাক নইলে জন্নতি বনা যায় না। আমার বাবা কইতে না, নিজে মন খান বালা রাখিও, পরের বালাই দেখলে মন খুশ রাখিও। এটা জন্নতি মানুষের নিশান। জন্নত কোনো হিংসা বিদ্বেষ আলা মানুষ যাইতে পারতো না, খিবির আলা মানুষ যাইতে পারতো না। জন্নত কিতা লাগে দুনিয়াতে আইছে ওদের জন্নতি বনিয়া যাইতাম, জন্নতি কিলা বনতাম, নিজের সাফ সুতরা বনিয়া যাইতাম। জন্নত কোনো নোংরা মানুষ যাইতো পারতো না। জন্নত বড় আলী মকাম। ইনকে কিতা করতাম, দিনকে খালি আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্দায় দুনিয়াত ইবাদত করিয়া আইছে, তার খামাই করিয়া আইছে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়া, হানিয়া অর্থ হইল গিয়া খাও পান করো, কোনো পেশাব পায়খানা লাগতো না, কোনো পয়সাও লাগতো না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলতে থাকে। আল্লাহরে আমরা বেশি দিয়া নি না, আল্লাহ আমরা বেশি দিতে। আমরা আল্লাহ লাগে বন্দি থাকি, আর যাত্রা কেন যাইয়ার না, সরাবখানার যাইয়ার না, নাফরমানির যাইয়ার না। যদি এই 40 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি দিয়ে আমরা আল্লাহরে ডরাইয়া থাকতাম পারি, যে আল্লাহ আমাদের মুক্ত জীবন লক্ষ কোটি বছর দান করে দিবা। দুনিয়াত আইতে আমরা খালাই লইয়া আইছি, শূন্যতা লইয়া আইছি, ওটারে বলার নাম হইল হায়াত।
দুনিয়াতে আইতে কিছু বেমার লইয়া আইছি, একটারে দূর করার নাম হইল গিয়া ইসলামী জিন্দগি। মুসলমান নিরাপদ, মুসলমান নিশ্চিন্ত জিন্দগি নাই, মুসলমান সবসময় চিন্তিত জিন্দগি, মুসলমান সবসময় সতর্ক জিন্দগি। কেন বলতে আল্লাহ নারাজ হয়ে যেতানি, আল্লাহ নারাজ হয়ে যেতানি। এই জিন্দগির লাগে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছেন, যাতে আমরা জিন্দগি গঠন করতাম পারি, আমরা প্রমাণ করতাম পারি যে আল্লাহ আমার যে হুকুম দিছিল, যে ইলিম দিছিল, সেই ইলিম অনুযায়ী আমি জন্নতর প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা তো অবস্থা বলা যাইতাই জন্নত দিও, দুজগর পথ চারতে রাজি নাই, ওইলে যাইতে রাজি আছি। মোহাম্মদ কর্ম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদর পথে চলতে না চললে পারতাম না, ওই লোক আমার অবস্থা। কথা আছে না? এটা মোহাম্মদ হুসাইনের আর পথ ওই লোক এজিদর। জন্নত যাইতাম কিন্তু বেশ দুজগর পথ ছাড়া চলতে পারতাম না। এটা মুসলমানের জিন্দগি নাই। মুসলমানের জিন্দগি হইল গিয়া এই দুনিয়াত খেনে আইসি বলতে নিজের নিজের যোগ্যতারে প্রমাণ করবার লাগিয়া, অ্যাসেসমেন্ট করাইবার লাগিয়া, সাজ লইবার লাগিয়া। আর বাবাই হইতা দুনিয়াতে আইসি আর রং ধরবার লাগিয়া, এক সং ধরবার লাগে। কেন বলতে মানুষের যে রং লিয়া কবর যাইব, রং লিয়া কিয়ামতের দিনকে উঠিব। বেনামাজি বেশে গেলে সুর হইয়া গেলে সুর হইয়া উঠিব। আল্লাহ নবী ফরমান যে যখন আল্লাহ নবী জন্নত পরিদর্শন করছেন, জন্নত দেখছেন, জন্নত আল্লাহ নবী প্রবেশ করছেন, সুবহানাল্লাহ। আর দুজক তো দেখা নিয়েছে। একদল মানুষের দেখা গেল শরীর ঠিক আছে, কিন্তু মাথারে কঙ্কাল, মাথার ভিতরে কোনো জিনিস নাই। যখন বর্ণনা করল আল্লাহ নবী, সাহাবায়ে কেরামরা বড় ডরাইলা, হইলে ইয়া রাসূলুল্লাহ এই শাস্তিটা কেনে? বলতে এই মানুষের আল্লাহ যে তার ইজ্জত দিছিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যে তার ইজ্জত দিয়ে দুনিয়াত দিছি, সে তারে তারে জিল্লতিত ফেলাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কিলা জিল্লতিত ফেলাইছে? উদ্দেন হে ওখানে মানুষের কাছে মুহতাজ হয়ে গেছে, আতফাতিস। আমরা তো মনে করি যে কিছু আনি নিলেও বেটা বনি গেল, খাই নিলেও আমলা গাই দিলাম।